জমিন। ও গো, যদি লাল ঝান্ডা গাড়াই জমিন তোমার ছেকা হয়, তাহলে আমিও সব জায়গায় গরম থারা জায়গা বসাই দিব যেখানে খালি খালি আছে। তোমাকে কিন্তু জানে তুমি শিবু সোরেনের বেটা, দিমাগটা খেয়াল রাখবেন। আপনার সালাকারকে আপনি রাত দিন উঠছেন বসছেন কাদের সঙ্গে, কি সালা দিচ্ছে তারা, কি ইন্টারেস্ট আছে তারা আপনার কাছে আছে? কেন আপনার নিজের লোকরা আসছে না, তারা কেন আসছে সালা দিতে? তারা কি বেশি জানেন না? কুশলা দিতে আসছে আপনাকে, কাজে সাবধান। এই জমিগুলো বিক্রি হচ্ছে কি করে? ধর্মীগড়া, রুগড়ি, ডোবো, তামলিয়া, কপালি, এগুলো যে অ্যাপার্টমেন্ট গুলো হয়েছে তার জমিগুলো আগে আমরা তো একটা সিও অফিসে গিয়ে একটা যদি আয় প্রমাণপত্র, একটা ডেথ সার্টিফিকেট, একটা মিউটেশন করতে যায় চপ্পল ক্ষয়ে যায়। এদের এত বড় বড় কাজগুলো হচ্ছে কি করে? আপনারা কোনোদিন কোশ্চেন করেছেন? আপনাদের মতো বুদ্ধিমান লোকজন আছে, বলেছেন কোনোদিন? একদিন জানেন এই অ্যাপার্টমেন্ট গুলো আপনাদের বাহারিয়া করে দিবে? এই 10,000, 20,000, 50,000, 1 লাখ লোক যখন রুগড়ির মতো ছোট জায়গায় ঢুকে যাবে, ডবল মতো ছোট জায়গায় ঢুকে যাবে, আপনারা নিজের জলটাও খুঁজে পাবেন না। আপনার নদী শুকিয়ে যাবে, আপনার কুয়া শুকিয়ে যাবে, আপনার নল শুকিয়ে যাবে। আপনি কোথায় যাবেন? যে বিল্ডার সে কিন্তু চলে যাবে আমেরিকা, সরকার তাকে টাকা দিয়ে পাঠিয়ে দিবে, যাও বাবা ইন্ডিয়া তো নষ্ট করলে, ঝাড়খণ্ড করলে, এবার যাও ঢোকা গিয়ে আমেরিকা কানাডায়। আপনি কি করবেন? আপনার তো সব গেল, আপনি সর্বহারা হয়ে বসে গেলেন। বলুন সহমত কিনা? হ্যাঁ, আপনারা প্রত্যেকে যে মহিলারা বসে আছেন আপনাদের উপস্থিতি আমার খুব ভালো লেগেছে। সবাই আসবেন, পড়াশোনা করবেন, মেয়েদের পড়তে সুযোগ দিন, তাড়াতাড়ি বিয়ে দিবেন না, তাদেরকে বাঁচবার সুযোগ দিন, তাদের মধ্যে চিন্তাধারা উন্নত করুন। যে এগো তোর বিটিটা বীজ বাইগন রাখেছিস নাকি, বিহার নাইন দিচ্ছিস, ও ঘুরতে সামাতে ভালোই লাগছে, চলবে না। যে যা বলছে বলুন, বাচ্চা পড়াবেন, মেয়েকে পড়াবেন, মেয়ে দুটো ঘরের উন্নতি করে, শ্বশুর ঘরেরও বাপের ঘরেরও, এটা চিন্তা করে রাখবেন। শুধু 32,000 নিয়োজন নীতি হলে কি সমস্যা সমাধান হয়ে যাবে? সবার থেকে আগে দরকার জমি সুরক্ষা নীতি। অধিকাংশ লোক জানে না তার জমি কতটা আছে, তার জমি কোথায় আছে, তার জমির নাম্বার কত, তার প্লট নাম্বার কত, খাতা নাম্বার কত, খেপ নাম্বার কত, তার সীমাঙ্কন কি, কিচ্ছু জানে না। সেটা জানিয়ে দেওয়ার দরকার কি বিডিও সিওর দরকার নেই? না, ওরা ভাবে যে 3 বছরের জন্য তো আমি আসেছি, লুটে এলে ডিসিও তাই ভাবে, এসডিও তাই ভাবে, বিডিও তাই ভাবে, সিও তাই ভাবে। আমার উপর থেকে নিচ অব্দি সব ঝাড়খণ্ডি দরকার, তবে বুঝতে পারবে আমার কষ্ট কি, না হলে কে বুঝতে পারবে না আপনার আমার কষ্ট কি, কি জ্বালা, কি কষ্ট। একটা বেকার ছেলেকে জিজ্ঞেস করে দেখুন, খতিয়ান যে বিকেএসএসে যারা আছে তারা সবাই খুব গরিব ঘর ছেলে, তারা সবাই শিক্ষা নিয়েছে কিন্তু সুযোগ পায়নি চাকরি। আমাদের জমি বিকে পয়সা দিয়ে চাকরি কেনার ক্ষমতা নেই। আমাদের নেতা অশিক্ষিত, কথা বলতে পারেনি। আমরা হাওয়াই চপ্পল পরে পরে আন্দোলন করতে এসেছি। আজ আমাদের অঙ্গ মারা গিয়েছে, বিকাশ প্রকাশ মারা গিয়েছে, আজ আমাদের আরো যেসব লোক মারা গিয়েছে তাদের জন্য চোখের জলে কিন্তু একবার তাদের ইয়াদ করবেন যে তারা যে বিকেএসএসে জয়েন করেছিল অভাব থেকে, কষ্ট থেকে আন্দোলন তৈরি হয়। আন্দোলন কোনোদিনও পয়সা বলারা করে না, আন্দোলন কোনোদিনও ক্যাপিটালিস্টরা ধনী লোকেরা করে না, আন্দোলন গরিব লোকেরা করতে আসে, আন্দোলন অভাবী লোকেরা করতে আসে, আন্দোলন শিক্ষিত বেকার যুবকরা করতে আসে। কিসের আন্দোলন করতে এসছি? আমাদের 1 পয়সা কোনো লাভ নেই। আমার 40 বছরের উপর বয়স হয়েছে। আমি যদি রাজনীতি করতে চাইতাম বিজেপি জয়েন করে নিতে পারতাম, কংগ্রেস জয়েন করে নিতে পারতাম, জেএমএম জয়েন করে নিতে পারতাম, কিন্তু কাউকে নিজের উপযুক্ত বুঝিনি। আমার কষ্টটা যারা বলেছে আমি জয় রামের হাত ধরেছি। জয় রাম জিন্দাবাদ, জেবিকেএসএস জিন্দাবাদ। ভুলে যাবেন না, এরা সবাই নিজের ঘরের কষ্ট থেকে উঠে এসছে। আমরা ভিতরের কথা বলছি, আমাদের পয়সা দিয়ে না যে আমি তোমাকে দিব। শুধু নিয়োজন নীতি করলে হবে না, আগে আপনার জমি বানান, জমি সুরক্ষা নীতি হোক, আপনাদের শিশু সুরক্ষা নীতি হোক, মহিলা সুরক্ষা নীতি হোক, রোজগার সুরক্ষা নীতি হোক, কৃষি সুরক্ষা নীতি হোক, তবে ঝাড়খণ্ড বাঁচবে। না হলে এই ক্যাপিটালিস্টদের হাতে, পুঁজিপতিদের হাতে সব বিকাল যাবে, কিচ্ছু থাকবে না, আধারই আধার। কি দেখছেন, কি ভাবছেন? আজকে যেখানে বসে আছেন কাল সেখানে বলবে তুই চলে যা, কিছুদিন
কিছুদিন আগে পাট দিতে বন বিভাগের লোক এসে বলছে 908-এর খাতায়, আর তার আগে একটা লাল ঝান্ডা গাড়াই রেখেছে, বলছে এটা আমাদের জমিন। ও গো, যদি লাল ঝান্ডা গাড়াই জমিন তোমার ছেকা হয়, তাহলে আমিও সব জায়গায় গরান থারা জায়গা বসাই দিব যেখানে খালি খালি আছে। তোমার ধর্ম আছে, আমার ধর্ম নেই, কিন্তু হ্যাঁ, আমার ধর্মের ঝান্ডা তো সস্তা নয়। আমি লাল ঝান্ডা তোর দুয়ারেই গাড়বো, আর বলবো যে কাল আমি স্বপ্নান ছিলি যে ভগবান আমাকে বজরংবলী বলেছে তোর দুয়ারে ঝান্ডাটা গাড়তে। হ্যাঁ, আমি সেই স্বপ্ন দেখে এসেছি। আমার ঝান্ডার মর্যাদা আছে, আমার ঝান্ডা নিয়ে আমরা কোনোদিন ভিক্ষা করি না, আমার ঝান্ডা নিয়ে আমরা কোনোদিন লোকের জমি অতিক্রমণ করতে যাই না। তাই আমাদের ধর্মের ঝান্ডার একটা সম্মান আছে, আমরা যেখানে সেখানে ঝান্ডা গাড়ি না। আমরা খতিয়ানিদের একটা আত্মসম্মান আছে, তারা খালি পায়ে যায় কিন্তু ভিক্ষা করে না, তারা খালি পায়ে যায় কিন্তু লোককে লুটতে যায় না। আজকে হেমন্ত সোরেন ও ভেবেছিল ও যত ঝগড়া লাগিয়ে আমি আমার ভাইয়াদের নিয়ে কাজ করে দেখাই দিব। হাই হাই, তোমার সলাহকারদের কিচ্ছু গেল না গো গঙ্গাপাড়ের লোকদের। তুমি দিশঙ্গুরু থানা হয়ে এখন জেলটাই বসিয়ে আছো। মান সম্মান গেল, তোমার বাপকে সবাই চিনে পুরা ঝাড়খণ্ডে, মান সম্মানটা কার গেল বাবা? তোমার সলাহকারদের জানো গা কোনটা বাপ কোনটা কেউ নাই জানে। তোমাকে কিন্তু জানে তুমি শিবু সোরেনের বেটা। দিমাগটা খেয়াল রাখবেন আপনার সলাহকারকে। আপনি রাত দিন উঠছেন বসছেন কাদের সঙ্গে, কি সালা দিচ্ছে তারা, কি ইন্টারেস্ট আছে তারা আপনার কাছে আছে? কেন আপনার নিজের লোকরা আসছে না, তারা কেন আসছে সালা দিতে? তারা কি বেশি জানেন না? কুশলা দিতে আসছে আপনাকে। কাজে সাবধান, ওই ঝঞ্ঝাটে পা দিবেন না, খবরদার পা দিবেন না। হেমন্ত সোরেন মান সম্মান গেল, জেল হলো, আর গোটা জীবনে তার এত স্ক্যাম, এত কারাপশনের এলিগেশন কার উপর লাগলো? একটা বিষমগুরু ছেলের উপর। আর কিছু বাঁচলো না। বিনোদ সিং দাদা খাওয়াই দিল, ঢুকান দিল, একদম সামকরান দিল, আধার ঘরটা ফচ্ছা করে দেখান দিল। হ্যাঁ, তাহলে চিন্তা করবেন যে আপনার অগল বগলে যে লোকগুলো ঘুরছে সেই দালালদের কি ইন্টারেস্ট আছে আপনার সঙ্গে? কি ইন্টারেস্ট আছে? কেন আছে? অত জটিল দিন ছিল না, কিন্তু মানে দিন জটিল হয়েছে। আপনার ঘরে যখন কেউ আসছে একজন অপরিচিত লোক, অবশ্যই তার উপর আপনার মাথাটা খোলা রাখবেন যে ইন্টারেস্ট কি, আমার বাড়িতে কি এমন জিনিস আছে যে লোকটা আমার সঙ্গে এত বন্ধুত্ব করতে চাইছে। আমি একটা পেশায় আছি কিন্তু আমার কোনো বন্ধু নেই শহরে। আপনারাও এরকম সজাগ হয়ে চলবেন। আজ সামান্য কারণে আমাদের বাচ্চাগুলো যারা ফ্রন্ট লাইন অ্যাক্টিভিস্ট জেবিকে এসে তাদেরকে সবাইকে মেরে দিচ্ছে। বিভিন্ন রকম কনস্পিরেসিতে বাচ্চারা যেখানেই যাক, ওরা যেন ফোনে কাউকে না বলে যে আমি এখন কোথায় যাচ্ছি। কেউ যদি জিজ্ঞেস করে তুই কোথায় আছিস, বলতো কাজটা কি, বল না, এইভাবে টেলে দেবে। সমস্ত ইনফরমেশন ফোন থেকে কালেক্ট হচ্ছে, অবজার্ভ করছে, তারপরে গিয়ে এরকম অ্যাক্সিডেন্ট বা অন্যরকম বিভিন্ন রকম ঘটনা করে দিচ্ছে। আপনারা খুব সাবধানে থাকবেন। সবাইকে বসে আমার এই কথা শোনার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকুন।